নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা অবলম্বনে আজকের নাটক ভাড়াটে চাই। মঞ্চে আপনারা দেখছেন ভূপেন বাবু ও তার ভাইপো গাবলুকে। ভূপেন বাবু চাইছেন তার বাড়ির নিচের তলাটি ভাড়া দিতে, কিন্তু গাবলু কি তাই ভাবছে? এরপর কি হয় আপনারাই দেখুন। শুরু হচ্ছে নাটক ভাড়াটে চাই। আরে বিজ্ঞাপনটা ঠিকঠাক বেরিয়েছে তো রে? সবকিছু খোলসা করে লিখেছিস তো? সে আর বলতে হবে না, একেবারে জ্বালাময়ী ভাষায় লিখে দিচ্ছি। ভাড়াটে চাই একখানি অতি মনোরম ঘর, পূর্ব এবং দক্ষিণ দিকে প্রচুর আলো বাতাস, আর ভাড়াও অতি সুলভ। ৭০ যোগাযোগ করুন। ব্যাস। অত শত লিখতে গেলি কেন? শুধু মুধু পয়সা গেল একরাশ। কাকা, তুমি না বুঝতে পারো না, বড় মাছ ধরতে গেলে ভালো করে টোপও ফেলতে হয়। হ্যাঁ, তবে আমি বলছিলাম কি একটা কিছু বলতে চাস মনে হচ্ছে? বলছিলাম শুধু শুধু এই ঘরটা ভাড়া দিয়ে কেন আবার বাইরের লোক ডেকে আনবে? তোমার টাকার অভাব। বরং জানোই তো, পাড়ায় একটা ভালো লাইব্রেরি, এই ঘরটা যদি দিতে একটা ভালো লাইব্রেরি হতে পারতো। লাইব্রেরি? আহা, শুনে একদম অঙ্গ জল হয়ে গেল। হ্যাঁ, ওই সমস্ত ছাই ভস্ম করে কার কি উদ্গারটা হয়েছে শুনি? হ্যাঁ, এই আমাকে দেখ, পড়ার মধ্যে পড়ি শুধু এই এই বর্তমান কাগজের শেয়ার দরটা, ব্যাস, আর কিছু বলতেই হয় না। ঈশ্বরের ইচ্ছায় মাস গেলে এই রে, আবার ইনকাম ট্যাক্সের দিন নিতে থাকে না। আর তোদের ওই হাবুল দত্তকে দেখ, হ্যাঁ, ফার্স্ট ক্লাস এমএ পড়ে পড়ে চোখ দুটো প্রায় একবার কানা করে ফেলেছে। হ্যাঁ, মাস গেলে পায় কত জানিস? হ্যাঁ, কিন্তু কাকা, লাইব্রেরি মানে জ্ঞান, জ্ঞান মানে আলো। আলো? তাহলে তো তোর ওই হাবুল দত্তর বাড়িতে 500 পাওয়ারের আলো জ্বলতো। দেখে আয় গিয়ে, ইলেকট্রিক বিল দিতে পারেনি বলে কানেকশনটা পর্যন্ত কেটে দিয়েছে। আলো সর, এখন বাজে বক বক করিস সব। Good morning. গুড মর্নিং। May I know? মানে আমি কি জানতে পারি who is Mr. ছলা পাঠক? ছলা পাঠক? আগে ছলা পাঠক নামে তো এখানে কেউ নেই। তবে হ্যাঁ, ইনি আমার কাকা ভূপেন তলা পাঠক। Oh, আপনি so nice to meet you. মানে excuse me, বুঝতে পারি, couldn't understand, বা একটু আর্নিকা খেয়ে নেবেন, সব ছেড়ে যাবে। তো are you going to rent this room? এই রুমটা কি আপনি ভাড়া দিচ্ছেন? আরে বাবা, সেই জন্যই তো পয়সা খরচা করে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে নাকি? ওকে, তো কিরে খারায়, দেখ তো রুমটা চলবে তো? আজ্ঞা
তা ভালোই চলবো, তবে 8-10 খান খোপ কইয়া দিলাম। ওকে ওকে। ক্ষোভ? কিসের ক্ষোভ? আরে খোপ না হলে এক লগে কুত্তা গুলাম থাকবো কেমন করি? কি যে কুকুর? কুকুর কেন হে বাপু? কুকুর না তো কি কর্তা থাকবেন নাকি এই ঘরে? কর্তার বাড়িগঞ্জে অত বড় বাড়ি, ও। আর এখানে মধ্যে আমি কোন মুখে? ও, মানে আপনারা কুকুর রাখবার জন্য ঘর ভাড়া খুঁজছেন? খান হ্যাঁ, মানে উপায় নেই কিনা। আরে 8-8টা কুকুর মশাই, আরে দুটো বড় বড় গ্রেট ডেন, দুটো অ্যালসেশিয়ান আর দুটো টেরিয়ার আর ছোট ছোট দুটো পিকি। ও বুঝলেন? এই 8টাই মিলিয়া যখন শিক্ষক দিতে আরম্ভ করবো তখন টের পাইবেন সুখ কারে হয়। তা বটে, তা বটে। আরে সেই জন্যই তো কাল ম্যাডাম প্রত্যেক একটা লাঠি নিয়ে এমন ধরে। থাক থাক, মানে দ্য পয়েন্ট ইজ, মানে কথাটা হলো কি, বাড়িতে একটু ডিস্টারবেন্স, মানে একটু গন্ডগোল হচ্ছে, তাই কুকুরগুলোকে এখানেই রাখবো ভাবছি। তো একজন কিপার, মানে একটা চাকরও থাকবে। হ্যাঁ, মানে আমি কুকুরকে ঘর ভাড়া দেবো? ও আইডি না, কর্তারে। কর্তা? কাল যদিও ম্যাডাম কর্তারে কুকুর কইছে, কর্তা কিন্তু কুকুর নয়, সেটা উনি মানুষই। চুপ কর না, মানে বলছিলাম কি, আই লাইক টু এনগেজ দিস রুম ফর মি, মানে আমি ভাড়া নেব, তাহলে আজ বিকেলে। মাফ করবে, কুকুর টুকুর আমি এখানে রাখতে দিতে পারবো না। আপনারা এখন মানে আসুন। হ্যাঁ, কি রে, 8টা কুকুর? কি ভয়ানক কাণ্ড! কামড়ালে তো একবারে মানে জলাতঙ্ক। না না, সে ভয় নেই কথা। এই বড় লোকের কুকুর তো, এদের দাঁতে ওই অ্যান্টিসেপটিক ইনজেকশন দেওয়া হয়। কামড়ালেও তোমার কিছু হবে না। না, বাজে বকিস নে, বাজে বকিস নে। মাফ করুন স্যার, কুকুর টুকুর এখানে বিশেষ সুবিধে হবে না। না, ও, ভুল করতেছেন মশাই, মহা ভুল করতেছেন। ভুল? আরে এদের কি রাস্তার নেরি করতে পাইছেন আপনি? এদের জন্যই মাসে 5,000 টাকা খরচ হয়, সেইটা জানেন? কেন ওকে মরছো বাবু? বললাম তো হবে না। হবে না। তোমার সাহেব আর কুকুর নিয়ে অন্য কোথাও যাও। যাও, যাও। চল তাহলে, লেটস গো। আজ্ঞা চলেন। ভুল করলেন মশাই, মহা ভুল করলেন। ভাইটা দেখবেন ভালো করে, আমরা আবার আসবো। আর আসতে হবে না, যথেষ্ট হয়েছে। যথেষ্ট, যাও। উফ, দুনিয়াটা দিনকে দিন যে কি হচ্ছে। হ্যাঁ, যাচ্ছে তাই কাকা, যাচ্ছে। হ্যাঁ? চলে কি জানো, নেহাত প্রাণের দায়ে তোমার কাছে ছুটে এসেছি। এদিকে কুকুর পুষে স্বাধীনী করার শখ, ওদিকে গিন্নির লাঠি, তাই দিশেহারা হয়ে তোমার কাছে। তোমার একটু দয়া হওয়া উচিত ছিল কাকা। দয়া? হ্যাঁ, আমার এই বেতো হাতটা এমন ঝাঁকুনি দিল যে সারা শরীর একদম কনকন কনকন করছে। দয়া? শোন বেটা, একবারে খুনে লোক, দয়া যত সব। নমস্কার। নমস্কার, কিন্তু মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কাকা, ইনি আমাদের পাড়ার স্কুলের নতুন দিদিমণি। ও, মাত্র মাস কয়েক হলো এখানে এসছেন। তা তা হ্যাঁ ভূপেন বাবু, পাড়াতে আমি নতুন। তা কিছুদিন আগে গামলু আর ওর বন্ধুদের সঙ্গে কথা হচ্ছিল, কাছাকাছি কোনো ভালো লাইব্রেরি নেই। তাই ভাবছিলাম আপনার এই ঘরটা ভাড়া না দিয়ে যদি লাইব্রেরি করতে দেন তো বেশ হয়। না হয় আমরা নাম দেবো
ভূপেন্দ্র পাঠাগার, কি বলো গাবলু? অবশ্যই অবশ্যই। আহা, মামা বাড়ির আবদার, আমি বেঁচে থাকতে আমার নামে হবে কিনা ভূপেন্দ্র পাঠাগার। মাফ করুন দিদিমণি, আমি এখন ব্যস্ত, আপনি এখন একটু আসতে পারেন। আপনি আরেকবার ভাবুন না, এতে কিন্তু পাড়ার ছেলেদের খুব উপকার হবে। আর আমরা বেশ কিছু বইও জোগাড় করেছি, শুধু আপনি যদি একবার অনুমতি পারমিশন করেন। একটুখানি। আহা, বললুম তো হবে না, কতবার বলবো। কাকা আমি বলছি Shut up! কি হলো, হ্যাঁ? কতবার বলতে হবে দিদিমণি, আমি এখন ব্যস্ত আছি, আপনি এখন আসুন তো। এই নমস্কার। নমস্কার। কাকা আমি বলছিলাম একবার যদি একটু ভাবতে। shut up! আবার যদি তুই ওই লাইব্রেরির নাম করেছিস, তাহলে তোর ওই কান দুটো একদম উপরে মনে থাকে। লাইব্রেরি, যত সমস্ত ছাই ভস্য লাইব্রেরি। নমস্কার। আমরা একবার ভূপেন বাবুর দেখা পেতে পারি? নমস্কার, আপনাদের কি চাই মালতীরা? আপনার এই ঘরটা কি ভাড়া দেবেন? মন্দ হবে না, বেশ লম্বা আছে। ঘর ভাড়া চাই মালতীরা? বেশ তো, কিন্তু মানে আপনাদের সঙ্গে পুরুষ মানুষ কই, হ্যাঁ, কার সঙ্গে কথা কই, হ্যাঁ? পুরুষের দরকার কি না, আমাদের সঙ্গে কথা বলবেন, হ্যাঁ? আপনারই আমাদের গার্জেন। ও, তা আগে পরিচয়টা দিয়ে নি। আমি হচ্ছি শীলা চক্রবর্তী, খুব ভালো জাপানিজ নাচ জানি। ও, আর এ হচ্ছে আইভি সেন, ওরিয়েন্টাল ড্যান্সের এক্সপার্ট। তা বেশ। তাছাড়া মণিপুরি, এমনকি রাবীন্দ্রিক নাচও জানে। ও, এই তো এইমাত্র আমরা একটা প্রোগ্রাম করে এলাম। তা বেশ। শুনুন না, আমরা ভাবছি এইখানে একটা নাচের স্কুল করব। নাচের স্কুল? হ্যাঁ, নাচের আবার স্কুল কি? না, এখানে ওসব হবে না। কেন হবে না? আলবাত হবে। আলবাত। নাচের মতন কি জিনিস আছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট। মানে এক কথায় নাচই হচ্ছে জাতির ভবিষ্যৎ। জাতির ভবিষ্যৎ। ভাড়াটারা আমরা দিতে পারবো না। কাকা আপনারা এখানে নাচে স্কুল করবেন, আবার ভাড়াও দেবেন না? ভাড়াও দেবেন না? না, এখানে ওসব হবে না। আপনারা বরঞ্চ অন্য কোথাও দেখুন। কোথায় দেখবো? হ্যাঁ? এই ঘরটায় আমাদের বেশ পছন্দ হয়েছে। ভাবো নাকি ভাড়া না পেলেও আপনি ঠকবেন না। আপনার মেয়েদের পাঠিয়ে যাবেন, ফ্রিতে নাচ শিখিয়ে দেবো। না, মেয়েতে আমার নেই বাবু, মেয়ে নেই। মেয়েটা থাক, আপনার স্ত্রীকেই শেখাবো ঘর। না, মা 12 মাস বাতের ব্যথায় শয্যাশায়ী। তাহলে ভূপেন বাবুকে আমি বলে কি? তোমার থাকো দেরি একটু বুড়ো, তাছাড়া বুড়িও আছে, তাহলেও বেশ নাচতে পারবে। তাহলে নাচের কি কোনো বয়স আছে? এইটা তো একটা এক্সারসাইজ। এক্সারসাইজ। আর এতে সুন্দর স্বাস্থ্য থাকে। আর আপনার ওই বুড়িটাও কমে যাবে। একে রাবীন্দ্রিক নাচ শিখিয়ে দিই, বাঙালিদের নিজস্ব নৃত্য। এখন একটু
দিতে পারি ঠিক বলেছো, ঠিক বলেছো। না, ওই যে ওই নাচটা মেতি মেতে ওই যে সেইটা যেমনি করে হবে দেখুন 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 হ্যাঁ না দেখুন না এখানে নাচের স্কুল হবে না হ্যাঁ না 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 এখানে নাচের স্কুল হবে না কি করে হবে ওরে বাবা রে পেটো হাতটা গেল রে ওরে বাবা রে গেল রে হার্টের অবস্থা খুব সাংঘাতিক। আপনাদের এই নাচ শেখানোর প্রস্তাবে কাকা প্রতিষ্ঠিত জাগ্রত তোমার এই ধবাস পতন এবং মূর্ছা বেশ কাজ দিয়েছে। উঠে পড়ো কাকা। ওনারা চলে গেছে, হাজার হোক মায়ের জাত তো অল্পেই দয়া করেছে। এই বুড়ো বয়সে আমাকে নাচাতে এসছে আর একটু হলে মহাপ্রাণটি একদম বেরিয়েছে তো সবে কলির সন্ধ্যে কাকা। হ্যাঁ? আমি বলছিলাম লাইব্রেরিটা যদি আবার লাইব্রেরি আচ্ছা থাক, সে কথা নয়, পরে হবে। নমো নারায়ণায়। অধমের নাম হচ্ছে সেবক শ্রী কৃষ্ণদাস দাস, আর ইনি হচ্ছেন আমার সহধর্মী বৈষ্ণবী বিশাখা দাসী। আমরা আপনার ঘরটি ভাড়া নিতে এসেছি। ঘর ভাড়া চাই তো বসুন চেয়ারে বসুন আগে না, আর বসবার দরকার নেই, এই দাঁড়িয়ে কথাটা শেষ করিনি। আচ্ছা ঠিক আছে বুঝলেন, আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝঞ্ঝাট, ছেলে পুলে নেই, একটু শান্তিতে সাধন ভজন করতে চায়, তাই আসা। আমরাও নির্ঝঞ্ঝাট লোকে খুঁজছি তবে কিনা ইয়ে মানে ভাড়াটা কিন্তু 2000 টাকা তাহো তাও তাহো হ্যাঁ শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, বেজামতি করে থাকি। বাহ বাহ আপনাকে না হয় 6 মাসের ভাড়ায় আগাম দেওয়া হবে। 6 মাস আসলে কথাটা কি জানেন, আমরা একটু শান্তিতে থাকতে চাই, এই আছে। তা ভালো ঘরটা তাহলে এনাদেরকে দিয়ে দিই কি বলিস গাবলু তোমার ঘর তুমি যা ভালো বুঝো করো, আমার আর কি বলার আছে। আসুন কৃষ্ণ দাস বাবু আপনি। তাহলে সব ভালো করে দেখিয়ে শুনিয়ে দিই এইদিকে আসুন না ওদিকটাই আগে বলি ওইদিকে একটা কল ঘর রয়েছে হ্যাঁ বাহ, বাহ। কল ঘর আর এইদিকে আসুন এইদিকে একটা ছোট বারান্দা আপনারা সেখানে রান্না বান্না মানে সব করতে পারবেন বাহ, 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 বাহ। কৃষ্ণের ইচ্ছায় সবই তো বেশ সুন্দর দেখতে। আমরা
শান্তি চায়। ঠিক এইরকমই একটা বাসায় তো খুঁজছিল। ও কি বল, এটাই তো আমাদের পুলিয়ে যাবে। পুরোতেই হবে, এর থেকে বড় বাড়ি তো আর নেবে না তুমি, চার কে বোঝো না কেন? অপব্যয় কি ভালো জিনিস? অল্পের মধ্যেই শান্তিতে থাকতে হয়। তাই তাহলে এখানে আমাদের সবার খাট পড়বে। আমার এই জানালার কাছে শোবো আর রাত্রিরে চোরের সামনে গলা ধরে টানবে? না 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 না, খাট থাকবে এ পাশে। ওই পাশে? আরে ওদিকে তো জানালা নেই, গরমে প্রাণ যাবে। ইস, কি আমার শখের প্রাণ ঘরের মাঝে, একটু গরমে প্রাণ যাবে? না না, খাট ওখানেই থাকবে। আমি বলি খাট এখানেই থাক। খবরদার বলছি, আরে আরে খাট সরিয়েছ তোকে খুঁটে খুঁটে হয়ে যাবে। আরে 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 আগে থেকে এত ঝামেলা করছেন কেন? আগে সব কিছু ঠিক বলতে বাবু, আমি ব্ল্যাক কালারের তাকে কখনো দেখিনি। আমি ব্ল্যাকে আমার স্বামীর সাথে কথা কইছি আর তার মধ্যে তুমি পড়ে থাকতে এসেছো? ওরে বাবা স্বামী স্ত্রী একটু শান্তিপূর্ণভাবে আলোচনা করছে, এর মধ্যে তুমি আর নাক গলাতে যেও না, তাতে নাক ভাঙার সম্ভাবনা আছে। ওরে বাবা আমার ইচ্ছে খাট এখানেই থাক। কখনো না, খাট থাকবে ওই পাশে। খবরদার বিষয়, আমি তোমার স্বামী। আরে আরে অতি পরম গুরু, আমার মুখে মুখে তর্ক করলে তুমি নরকে যাবে। ওরে বাবা তবে রে হতম ছাড়া তক্ক করবো না। আরে কি করছিস? দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজাটা। কি হলো? একটা ঝাঁটা পাই কোথায় রে? ঝাঁটা কি হবে? ওই তো কোথায় ঝাঁটা দেখতে পাচ্ছি না? আরে। ঝাঁটা কোথায় দেখতে দেখাচ্ছি দাঁড়াও। আরে কি করছেন আপনারা? ওনারা শান্তি চান দাদা, দুজনে সেই শান্তির একটু মহড়া দিয়ে নিচ্ছে না। ওরা কোন একদিন কেমন একদিন ওরা। এই রে, কাকা, পর্বত বন্যিমান তোমার, পালাও কাকা পালাও। কোথায় পালাই আমি? আমি কোথায় পালাই? ওরে বাবা রে, দাঁড়া 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 রে। আরে কোথায় গেলি গাবলু? আমি এখানে লুকোই। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। দাঁড়া, কোথায় গেল রে ওরা? হ্যাঁ? এই গেল কোথায়? খাট কোথায় থেকে দেখাচ্ছি দাঁড়া তোমায়। গেল কোথায়? ও, তুমি এখানে পালিয়েছো। এখন দেখো, খাট কোথায় থাকে? ওখানে না এখানে? মা লক্ষ্মী, মা লক্ষ্মী, আমি নই। মালিক আমার দাদা, আমার স্বামী ওই কৃষ্ণদাস বাবু অনেক আগেই বড় রাস্তা দিয়ে দৌড়ে মা পালিয়েছে। লক্ষ্মী, আমি নই। দাঁড়াও, দৌড়ে যাবে কোন চুলে? আমার খপ্পরে থেকে মরতে হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি মনে খাট কোথায় থাকে। মা লক্ষ্মী। এই কোথায় গেল সে? গেল কোথায়? কি দরজাল, বাপরে বাপ। বেরিয়ে এসো কাকা, all clear। কি ভয়ঙ্কর। শান্তির সংসার, যাকে বলে একদম নির্ঝঞ্ঝাট। ঝঞ্ঝাট নেই বলে ঝাঁটা থাকবে না, তা তো বলেনি। ওরে বাবারে, ও চল চল বাবা, একটু একটু চা খেতে হবে। চল চল, একটুখানি অনেক হয়েছে। ও বাবারে, কি হলো? ও ও ঘরটা দেখছি ফাঁকাই আছে। এই চলে এসো তোমরা। আর দেরি করে লাভ কি? তবে এখানেই গো। আজকে তো এখন সব জায়গায় ইলেকশনের মিটিং আর হলে গেলে ভাড়া চায় শোক সভাটা, তবে এখানেই গো। তাহলে আমি প্রস্তাব করি স্বর্গীয় ঝিরাম চৌধুরীর এই শোক সভায় রবীন্দ্রনাথ গায়করি
আসল অলৌকিক করি বইয়ে সমর্থন করো। আমি সমর্থন করছি, আপনি আসন গ্রহণ করুন নিতাইদা। তাই কইয়ে মালা ফালা কোথায়? সভা করছো অথচ সভাপতির জন্য একটা মালার ব্যবস্থা করোনি? আগে স্যার মালা একটা ছিল হ্যাঁ। গাঁদা ফুলে রাস্তায় আস্তে আস্তে সাড়ে খেয়ে নিল। আরে বাপু, টানাটানি করে রাখতে পারোনি? আচ্ছা, আরে এই জন্যই তো তোমাদের কোনো অনুষ্ঠানে আসি না। তা আর কি প্রোগ্রাম আছে? শুরু কর বাহ। প্রথমে হুম। স্বর্গীয় শ্রীরাম চৌধুরী অকালে পরলোক গমন উপলক্ষে একটি শোক কবিতা লিখে পাঠিয়েছেন কবি জনার্দন জোয়ানদার। বাহ বাহ, শুরু কর। মাত্র 99 বছর বয়সে হে মহামানব শ্রীরাম চৌধুরী, তুমি পঞ্চত্ব পেলে। যদিও পড়ে গিয়েছিল তোমার সব কটি দাঁত, মাথা জোড়া ছিল অতি কায়দা, তবু অন্তরে অন্তরে ছিলে তুমি কচি ঘাসের মতো কাঁচা তরুণ। তোমার শোকে আলু পোস্তার আলুতে পোকা ধরেছে, চিংড়ি ঘাটার চিংড়ি পচে যাচ্ছে, ট্যাংরা মাছ আর জালে উঠছে না, শুধু চারিদিকে হাহাকার হাহাকার। শ্রীরাম চৌধুরী, তুমি আর আমাদের মধ্যে নেই। তুমি এখন মহাশূন্যে দড়ি ছেঁড়া বাছুরের মতো ছুটছো। এটি কাণ্ড, এটি কাণ্ড। বলি আমার ঘরে একদল লোক কোথা থেকে এলো? বলি ব্যাপারটা কি? বড় গোল হচ্ছে। বসুন আপনি শুরু করুন। শ্রীরাম চৌধুরী অনন্ত ধামে চলে গেলেন। শ্রীরাম চৌধুরী রেখে গেলেন তার অতুল কীর্তি, ভূষিমালের কালা আর কোটি কোটি টাকার ব্যবসা। গেট আউট বলছি। সব বেরো। আমি পুলিশ ডাকবো, পুলিশ। মগের মূল্য পেয়েছে, জোর করে বেদখল। গেট আউট। You get out. আপনি বেরিয়ে যান। আমার বাড়ি থেকে you get out। আমার বাড়ি থেকে আমাকে বার করে দাও। পুলিশ! খুন হয়ে যাবে, খুন! ডাকাত! বেরো! ডাকাত খুন হয়ে যাবে! ফিরে যান সব। আমার বড় জ্বর এসছে, আর দাঁড়াতে পারছি না। আমার একটু শুতে দিন কোথাও। কে আপনি? এখানে কেন? আরে জ্বর হয়েছে তো হাসপাতালে যা, এখানে কি? আমি গৌহাটি থেকে আসছি। গৌহাটি। ওখানে প্লেগ লেগেছে। ও গায়ে বড় ব্যথা। হোটেলে ছিল, সুটকেসে একটা মরা ইঁদুর পাওয়া গেছে, তাই সেখান থেকে তাড়িয়ে দিলে। ও বড় জ্বর এসছে। সরে যান। নইলে যেখানে পাবো সেখানেই ধপাস করে শুয়ে পড়বো কিন্তু। জ্বর, গায়ে ব্যথা। গৌহাটি থেকে আসছেন, সেখানে তো প্লেগ হচ্ছে, প্লেগের রোগী। ওরে বাবা, প্লেগের রোগী। সবগুলা। শেষ পর্যন্ত আমার ঘরে কিনা প্লেগের রুগী। এবার তো আমি সব অংশে মারা যাব। বাবারি, আমার ঘরে প্লেগের রুগী। প্লেগের রোগী নয়, ভালো করে দেখো। কে? দেখো। এর মানে? আরে দেখোই না, ও, উনি আমাদের স্কুলের দিদিমণি। এর মানেটা কি? কি করবো ভূপেন বাবু, এ নইলে যে আপনাকে বাঁচানো যেত না। যে শোক সভাটা জমিয়েছিল, আর একটু হলে আপনার জন্য শোক সভা করতে হতো। ছোটবেলায় একবার স্কুলের নাটকে অভিনয় করেছিলাম, তাই পাড়ার ছেলেদের খবর পেয়ে ভাবলাম যাই দেখি কি করতে পারি।
বাঁচালে তুমি। কিন্তু এই সুটকেসে কি আছে? সুটকেসে হ্যাঁ লেগে ইঁদুর নয়, নয় সুটকেসে কি আছে দেখবে? ইঁদুর নয়। দেখ দেখ দাও এই তো তাহলে কাকা এটা এবার এখানে টাঙিয়ে দে, টাঙিয়ে দে, দরজার বাইরে টাঙিয়ে দে। আর তার তলায় লিখে দে, ঘর ভাড়া হইয়া গিয়াছে। ও খুব শিক্ষা হয়েছে আমার, দেখা সবাইকে দেখা। ভাড়াটে চাই নাটক এখানে সম্পূর্ণ হলো। অভিনয় ছিলেন ইন্দ্রনীল ভট্টাচার্য, শুভময় কবির, সমীরণ সাহা, অসীম চৌবে, কাবুলি মুখার্জি, গার্গী ভৌমিক, তানিয়া কর্মকার, শারমিন জোয়ারদার, ইলা মণ্ডল ও ঝুমকি ভট্টাচার্য। সহযোগিতায় প্রদীপ মণ্ডল, জয়দীপ কর্মকার, ডোনা চৌবে, সুদীপ মুখার্জি ও প্রণব ব্যানার্জি। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।